হ্যালো ফ্রেন্ডস, আবারও আজ ইউনিক স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। মোচার নৌকোতে সাজিয়েছি মোচার সামি কাবাব। বিকেলবেলা ইভিনিং স্ন্যাক্সে দারুণ হবে খেতে। তাহলে পুরো রেসিপি দেখতে হবে মন দিয়ে, স্কিপ করলে চলবে না, মিস হয়ে যাবে অনেক কিছু। প্রথমেই একটা আস্ত বড় মোচা নিয়ে হাজির হয়ে গেছি আমি। দেখতে কিন্তু একদম পুরো ভারী গদার মতো, তাই মোচার নৌকোগুলো বেশ ভালো করে পদ্মের মতন ফুলিয়ে নিলাম। দেখতে কিন্তু দারুণ লাগছে, তাই খেতেও হবে কিন্তু অসাধারণ। আজকে মোচা দিয়ে মোচার সামি কাবাব বানাবো, তাই প্রথমে এই মোচা তো অবশ্যই লাগবে, আর তার সাথে একটু টুইস্টও রেখেছি, দারুণ লাগবে তোমাদের, তাই দেখতে থাকো ভালো করে। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করে দিই বানাতে। তাই প্রথমে ভালো করে সর্ষের তেল ভালো করে হাতে মেখে নেব, আর মোচার নৌকোগুলো পরপর খুলে নেব, আর মোচার ফুলগুলো ছাড়িয়ে নেব। এরপর মোচার নৌকোগুলো খুলে নেওয়ার পর, সব ফুল খুলে নেওয়ার পর মোচার ভেতরে সাদা অংশ যখন বেরিয়ে আসবে, পুরো দেখতে হবে পুরো শঙ্কুর মতন, তখন রেখে দেব। ওটা কুচি কুচি করে কেটে নেব, আর মোচার ফুলগুলো বেশ ভালো করে ছাড়িয়ে নেব। ডাঁটি আর ওই পাপড়ি বা অনেকে মঞ্জুরি বলে থাকে, তো ডাঁট খুলে ফেলে দেবো। আর এখানে একটা কথা বলে রাখি, মোচা কিনে নেওয়ার আগে মোচা অবশ্যই টেস্ট করে নেব। যদি তেতো বেরোয় তাহলে রেসিপি হয়ে যাবে ওয়েস্ট, তাই খেয়াল রেখে সকল সময় মোচা কিনতে হবে। ভালো করে তেল মাখিয়ে নেব হাতে আর নাইফে বা চাকুতে, তাহলে কাটতে সুবিধা হবে, আঠা লেগে কালো হয়ে যাবে। তাই মোচার ফুলগুলো বেশ ভালো করে চপ করে কুচি কুচি করে কেটে নেব। কাটার সঙ্গে সঙ্গে এক বাটি জল এনে রেখে দিয়েছি, জলে ডুবিয়ে দেবো, তাহলে মোচার কালো কষ জলে ধুয়ে অনেকটা বেরিয়ে চলে যাবে। তাহলে রান্না করার সময় মোচার রং পরিষ্কার থাকবে, কালো হবে না, দেখতে ভালো লাগবে। আর এখানে মোচার ফুল ভালো করে এখানে কেটে নেব কুচি কুচি করে, আর সঙ্গে সঙ্গে জলে ডুবিয়ে দেব। মোচা কেটে নেওয়ার পর আমি এখানে বেশ ভালো করে দুবার জলে ধুয়ে নিয়েছি। এইবার জল থেকে ছেঁকে একে একে প্রেসার কুকারের মধ্যে ঢুকিয়ে দেবো, আর অল্প করে হলুদের গুঁড়ো আর আন্দাজ মতো জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। এখানে বলে রাখি আরও একটা কথা, মোচা কিন্তু আমি এখানে দুবার সেদ্ধ করবো, তাই প্রথমবার একটু ভাপিয়ে নেব, সেকেন্ড টাইমে আমি ছোলার ডালের সাথে বয়েল করে নেব। তাই প্রথমেই এক বাটি ছোলার ডাল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি সাথে 10 থেকে 15টা গোলমরিচের দানা, একটা বড় এলাচ, আর এক টুকরো করে অল্প দারচিনির টুকরো, আর নিয়ে নিয়েছি স্বাদ মতো ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, এক আদা আর পেঁয়াজ নিয়ে ছোটো বড়ো মিশিয়ে 4টে, আর আদা নিয়ে নেবো এক টুকরি বড় বড় করে কেটে নিলাম, আর দুটো পেঁয়াজ ডুমো ডুমো কেটে সাইড করে রেখে দেবো, আর দুটো পেঁয়াজ ঝিরিঝিরি কুচি কুচি করে কেটে রেখে দেবো আলাদা করে। তার সাথে কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী কেটে নেবো একদম ছোটো ছোটো কিমার মতো করে। আর তার সাথে এখানে মোচাও প্রায় সেদ্ধ হয়ে গেছে, হাফ মোচা আমি আলাদা করে রেখে দেবো। একটা গোটা মোচা সামি কাবাব বানাবো না, বানাবো 5 থেকে 6 জনের মতো, তাই হাফ করে রেখে দিলাম আলাদা করে। বাকি মোচা মা রান্না করে নেবে, আর বাকি মোচা দিয়ে আমি সামি কাবাব বানাবো। তাই বলতে গেলে 2 বাটির মতো মোচা আমি রেখে দিলাম প্রেসার কুকারের মধ্যে, আর ওর মধ্যে মিশিয়ে দেব ছোলার ডাল 1 বাটি করে, আগেই ধুয়ে নিয়েছি। তার সাথেই অ্যাড করে নেবো কেটে রাখা ডুমো করে কেটে রাখা আদার টুকরো আর পেঁয়াজের টুকরো, আর তার সঙ্গে দিয়ে দেবো গোটা গোলমরিচ, একটা এলাচ, আর এক টুকরো দারচিনি, আর স্বাদ মতো 1 চামচ নুন, আর জল দিয়ে দেবো মাপে মাপে 2 বাটির মতন। এই জলে বয়েল হবে, আর শুকনো হয়ে ঝরঝরে হয়ে যাবে, ডালও সেদ্ধ হয়ে যাবে। আর এখানে একটু চিংড়ি মাছের টুইস্ট রেখেছি সামি কাবাবের জন্য, তাই চিংড়ি মাছ ভালো করে ফ্রাই করবো, নরম যেহেতু তাই কিমা করিনি, ভাজতে ভাজতেই আমি এখানে চিংড়ি মাছও ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আর মোচার ডাল ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ডাল একদম পুরো নরম হয়ে গেছে, জল শুকনো হয়ে গেছে, তাই একসঙ্গে সেদ্ধ করা মোচা, ছোলার ডাল, পেঁয়াজ, আদা, গোলমরিচ, এলাচ সব একসঙ্গে মিক্সারে পেস্ট করে নিতে হবে ভালো করে, একদম স্মুথ করে পেস্ট করে নিতে হবে। তাই আলাদা করে কোনো জল ইউজ করব না, আর বেসন তো একদমই ইউজ করবো না, তাই দেখতে থাকো ভালো করে। আজকে আলাদা করে পেস্ট করে নিই, একসঙ্গে বড় জারে পেস্ট করে নিয়েছি। আমার এখানে পেস্ট করা হয়ে গেছে। এবার পুর তৈরি করে নেবো। একটা বাটিতে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আগে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর এক টুকরো লেবুর রস, আমি এখানে গন্ধরাজ লেবুর রস ইউজ করেছি, গন্ধরাজ লেবুর রস দিয়ে বেশ ভালো করে মেখে নেব, আর মোচার পেস্ট মিক্সার থেকে বের করে নেব। এতে স্বাদ মতো যদি নুন কম পড়ে তাহলে সামান্য একটু নুন আর স্বাদ মতো একটু চিনি মিশিয়ে দেবো, একসঙ্গে মেখে নেব। এবার আটার মতো লেচি কেটে নেব, আর
সামি কাবাবের মতো শেপ দেব। তাই প্রথমে এক হাতে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি, আর একটু লেচি কেটে হাতে চ্যাপটা করে নেবো, আর ভেতরে পুর দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা কুচি। যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করো না তারা চিংড়ি মাছ ছাড়াই এই পুরটা ঢোকাবে, আর যারা চিংড়ি মাছ খাবে তারা আলাদা করে চিংড়ি মাছ মিশিয়ে দেবে। আরও একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এখানে যারা কাঁচা মশলা স্মেল নিতে পারো না বা কাঁচা পেঁয়াজ খেতে পারো না তারা চিংড়ি মাছ ফ্রাই করার সময় কাঁচা পেঁয়াজ ফ্রাই করে নেবে। আর যদি রসুন দিতে চাও তো দিতে পারো। রসুন পেঁয়াজ আর চিংড়ি মাছ একসঙ্গে ফ্রাই করে মশলা কষে নিয়ে পুর হিসেবে ব্যবহার করতে পারো মোচার সামি কাবাবের ভেতরে স্টাফিং করে। আর এখানে একে একে সব স্টাফিং করে নিয়েছি, একটু সাদা তেল আর একটু ঘি দিয়ে বেশ ভালো করে তেল গরম করে নিয়েছি। এক একটা সামি কাবাব হালকা করে তুলে কড়ার প্যানের মধ্যে ভালো করে সাজিয়ে দিলাম। আজকে যেহেতু সামি কাবাব বানাচ্ছি মোচা দিয়ে, তাই অল্প তেলে একদম 3 চামচের মতন অল্প তেল দিয়ে বেশ ভালো করে ফ্রাই করে নেব কাবাব বলে। বেশ লাল করে এপিট ওপিট সেকে তৈরি হয়ে গেল আজকের মোচা দিয়ে সামি কাবাব। সাজিয়েছি প্লেটিং করেছি, কিন্তু আজকে কোনো বাসনপত্র ইউজ করিনি, সাজিয়েছি মোচার নৌকোতে। দেখতে কেমন হয়েছে বলো? দেখতে কিন্তু অসাধারণ হচ্ছে, আর খেতে কিন্তু আমার দারুণ লেগেছে। লাটের সাথে একদম জমে গেছে মোচা দিয়ে সামি কাবাব। ভেতরে একটা টুইস্ট আছে, চিংড়ির স্টাফিং ভরে দিয়েছি, দারুণ লেগেছে। একদম ইউনিক রেসিপি হয়েছে না, বিকেলে ইভিনিং স্ন্যাক্স জমে যাবে প্লেটে প্লেটে। আজকের এই ভালো রেসিপির জন্য লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবে। আজ তাহলে আসি।